কিছুদিন আগে এই ছবিটা পোস্ট করেছি। যারা জানতে চেয়েছো যে ব্যাপারটা কি, দেখো ব্যাপারটা হচ্ছে মা যতটা আদরের জিনিস ততটা আবার ভয়ানক। এখনকার দিনে সমাজ এমন এমন কিছু উদাহরণ আমাদের সামনে তুলে ধরছে যেগুলো আমরা এই কথাটা বলতে, মানে আমার এই কথাটা বলতে এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না যে মায়েরা চরম ভয়ানক। কার মনে কি আছে আমরা কেউ জানি না। কত মা তার সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে, কত মা আবার নিজের সুখের জন্য সন্তানের জীবন নিচ্ছে। তারই জলজান্ত প্রমাণ এই একটা মহিলা। এই মহিলা যখন প্রথম নিউজ রিপোর্টার বা পুলিশের সামনে নিজের বক্তব্য রাখেন তখন বলেছিলেন, ওকে শুয়ে দিয়ে আমি এসে বাবাকে খেতে দিয়েছি। বাবা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। তারপর আমি স্নানে গেছি, 10 মিনিট হয়েছে আমার স্নান করতে। এসে দেখি ও নিয়ে বিছানা। তারপর বাবাকে বললাম, বাবা বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে সবাইকে বলতেছে। কটার সময় হবে এটা? 2টোর দিকে। তখন বাড়িতে কে কে ছিল? বাড়িতে আমি আর আমার শ্বশুর মশাই ছিল। আপনারা এই বাড়িতে কে কে থাকেন? আমি আমার যে তিনি নাকি তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে তার শ্বশুর মশাইকে খেতে দিয়ে স্নান করে বেরিয়ে এসে দেখেন তার বাচ্চা নেই, ঘরে ঘুমন্ত বাচ্চা গায়েব। তারপর মানে মানুষকে এতটা বোকা ভেবে রেখেছে এই মহিলাগুলো, এতটা বোকা ভেবে রেখেছে যে আশেপাশে এত সিসিটিভি ক্যামেরা আছে, গলিতে কেউ ঢুকলো কিনা, মানুষ কেউ এসে বাচ্চাটাকে যে নিয়ে যাচ্ছে তার কোনো জলজান্ত প্রমাণ আছে কিনা ততটুকু ভাবছে না। সবাই জেনে যাচ্ছে যে হয়তো ভেবে নেবে যে সেই ডিজিজ, যেই ডিজিজটা বাচ্চা হওয়ার পরে ম্যাক্সিমাম মায়েদের নাকি হয়, মানে একটু পাগল টাইপের। কিন্তু জানো তো অনেক দেখা যায় যে একেবারে পাগল মানুষগুলো পাগল মা হওয়ার পরে বাচ্চাটিকে ঠিক যত্ন করে রাখে, কাউকে ধরতে দেয় না, কাউকে না, কারো কাছে মানে কেউ কাছে যেতে দেয় না যাতে তার বাচ্চার ক্ষতি করে দেয়। তারা পাগল। আর এই আবার কেমন পাগল যে বাচ্চারই ক্ষতি করে নেয়, ক্ষতি করে দেয়। এরা আদৌ পাগল না নিজেদের লাভের খাতিরে নিজেদের স্বার্থের জন্য এমন কাজটা করে? মাত্র 6 না 7 মাসের বাচ্চা, সে তো কিচ্ছু করতো না, সে কিছু জেদ করতে পারতো না, সে কিছু বলতে পারতো না, সে কিচ্ছু না, তাকে যেভাবে খাইয়ে শুয়ে দিত সে সেই রকমই হয়তো শুয়ে থাকতো। তবুও তার এইরকম করুণ পরিণতি। মা হয়ে তাকে টিপে ফেলে দেয় পাশের ডোবাতে। এমনকি যখন পুলিশের সাথে লাইভগুলো দেখলাম, যখন ধরা পড়েছে তারপরেও কোথায় ফেলেছে সেটা বলার জন্য অনেক সময় নেয়। মানে কতটা পরিকল্পিতভাবে সে তার নিজের দেহের টুকরো, তাই তো, শেষ করেছে। তার বাবার কান্না আমরা দেখলাম, তার দাদুর কান্না আমরা দেখলাম। তার দাদু বলছে যে ওই মহিলা নাকি সবসময় বলতে এই করে ফেলবো সেই করে ফেলবো, নিজেকে শেষ করে দেবো ফেলবো। তার পরিণতি জানি না সমাজ কোন দিকে যাচ্ছে। তবে এই ঘটনা আরো একবার নাড়া দিয়ে যাচ্ছে যে মায়েরা, সব মা সমান হয় না, মোদ্দা কথা সব মা সমান হয় না। মায়েরাই পারে একটা নতুন জীবনকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে, আবার মায়েরাই পারে ধ্বংস করতে। আর তোমার মতে এই মা কি সত্যি অসুস্থ, না তার ভয়ানক কিছু পরিকল্পনার এই বাচ্চাটি? কি শাস্তি হওয়া উচিত এই মহিলার? তোমার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিয়ে যেও। ঘটনাটা কি তুমি জানো সেটাও জানিয়ে যেও। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও, সাথে থেকো। নমস্কার।